বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও অনুপ্রবেশকারী আটক। এবার অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল গত কয়েক মাস আগে। এরপর মুম্বাই গিয়েছিল কর্মসূত্রে এবং ভারতের দালালের সহযোগিতায় তৈরি হয়েছিল জাল নথিপত্র এবং এই করিডোর। আমরা সেই বিষয়ে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন অঞ্জন শুকল। অঞ্জনবাবু, কি জানা যাচ্ছে? দেখুন, অবৈধভাবে আমরা যেটা জানতে পেরেছি যে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল নদিয়া ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল গত কয়েক মাস আগে। এরপর মুম্বাই গিয়েছিল কর্মসূত্রে। ভারতীয় দালালের সহযোগিতায় তৈরি করেছিল জাল নথিপত্র, আধার কার্ড। আর এইভাবেই অতি সহজে ভারতের ভিন রাজ্যে চলে যায় কর্মসূত্রে। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল রাত্রে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য ধানতলা থানা এলাকায় এসে পৌঁছায় ওই বাংলাদেশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সে ভারতে কিভাবে প্রবেশ করেছিল, কার মদতে প্রবেশ করেছিল, সবটাই জানতে পারে পুলিশ। তারপরে আজ ধৃত বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে পাঠানো হয় নদিয়া রানাঘাট বিচার বিভাগ আদালতে। জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে পুলিশ হেফাজতে। অন্যদিকে যে ভারতীয় দালালের মাধ্যমে এসেছিল, সেই দালালের খোঁজে তল্লাশি করছে ধানতলা থানার পুলিশ। উল্লেখযোগ্য যে গত কয়েক মাস আগে এবং এই গত কয়েক মাসে একটানা অভিযান চালিয়েছে ধানতলা থানার পুলিশ এবং সেখানে মোট প্রায় 400 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। দেখো, যত দিন যাচ্ছে ততই বাড়ছে কিন্তু অনুপ্রবেশের সংখ্যা। পুলিশের তরফ থেকে চলছে একের পর এক অভিযান। তবে আগামী দিনেও বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হবে আরো বড় পদক্ষেপ, এমনটাই জানানো হচ্ছে। পাশাপাশি যে দালালদের মাধ্যমে এরা প্রবেশ করেছিল, সমস্ত দালালদেরকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অঞ্জনবাবু, আরেকটা জিনিস জানতে চাইব, গত 9 মাসে বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি, এরপর যে হারে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে বা ভারতে প্রবেশ করছে, তার মাত্রাটা কি দ্বিগুণ বেড়েছে? সে বিষয়ে পুলিশের কাছে কি খোঁজ ছিল বা পুলিশের কাছে সেরকম খবর ছিল বা গোয়েন্দার কাছে খবর ছিল কি? না, ব্যাপারটা হচ্ছে ভারতের গোয়েন্দা বিভাগ ব্যর্থ বলা যেতে পারে। বিএসএফ যা যে সীমান্তে পাহারা দিচ্ছে তারাও ব্যর্থ এবং লোকাল পুলিশ প্রশাসন তারাও ব্যর্থ। এর পেছনেও কিন্তু একটা রহস্য আছে। কারণ যে দালাল গুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করায়, এরা মানে কোনোভাবে শাসক দলের সাথে জড়িত। আর শাসক দলের সাথে জড়িত থাকার জন্য পুলিশ প্রশাসন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত না। এখন হয়েছে কি, এখন বিভিন্ন রাজ্যে চোর তল্লাশি চলছে এবং যারা যারা বাংলাদেশ থেকে পাকিস্তান যেখান থেকে আসুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করার কিন্তু একটা পরিকল্পনা নিয়ে সরকার। এই গ্রেপ্তার হওয়ার ভয়ে যে পথ দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল, সেই পথেই কিন্তু তারা ফিরে আসছে ভারত থেকে চলে যাওয়ার জন্য। আর এখন সীমান্তে রয়েছে নজরদারি, বিএসএফ এর কড়া প্রহরা, যার জন্য বিএসএফ এর নজরদারি এড়িয়ে যেতে পারছে না, যার ফলেই কিন্তু পুলিশ এদেরকে গ্রেপ্তার করতে পারছে। ধন্যবাদ অঞ্জনবাবু আপনাকে আমাদের সাথে থাকার জন্য। যে এটা বোঝা যাচ্ছে, শুধু ত্রিপুরা নয়, বাংলা সহ যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলো ভারতের সাথে খোলা রয়েছে, সেখানে বিএসএফ, দালাল এবং পুলিশের একটা যোগসূত্র রয়েছে এবং যার কারণেই কিন্তু অনুপ্রবেশকারীরা মোটা অঙ্কের মাধ্যমে ভারতে প্রবেশ করছে এবং ভারতের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন রাজ্যে তারা অবস্থান করছে এবং সেখান থেকে আবার পুনরায় বাংলাদেশে ফিরে যাচ্ছে। এবং বর্তমানে প্রতিটি বর্ডার এলাকা বা সীমান্তবর্তী এলাকাতে নজরদারি বাড়ানো হয়েছে এবং তার কারণে ওই সমস্ত অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে যারা দালালের মাধ্যমে কিন্তু
ভারতের বিভিন্ন প্রান্তে প্রবেশ করেছিল। তবে দিন যত যাবে সেই ক্ষেত্রে বর্ডার সিকিউরিটি ফোর্স তথা বিএসএফ এর কড়া নজরদারি আরো বাড়বে এবং সেখানে কিন্তু এই অনুপ্রবেশকারীদের যে হারে ভারতে প্রবেশ করছে তাদের সংখ্যা কিন্তু আরো ধরা পড়বে, সেটা কিন্তু অনুমান করা যায়। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।